ছাত্রছাত্রীরা যারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন জেলা স্তরে, সেই বিষয়ে যারা প্রতিদ্বন্দ্বী করে বিজিত হয়েছিলেন, জয়লাভ করেছিলেন, তাদেরকে পুরস্কৃত করা হবে। এরকম পুরস্কার গ্রহণকারী কারিণীগণ যারা উপস্থিত হয়েছেন, বিভিন্ন দপ্তরের অফিসার্স এবং অন্যান্য কর্মচারীবৃন্দ, এবং দেশাত্মবোধক যে সঙ্গীতানুষ্ঠান হবে সেই সঙ্গীতানুষ্ঠানে যারা অংশগ্রহণ করবে, তথ্য সংস্কৃতির দপ্তরের শিল্পীগণ যারা কিছুক্ষণ আগেই আপনাদের সামনে সঙ্গীতানুষ্ঠানে যোগ দিয়েছিলেন, এবং বিশেষ করে তিথি দেববর্মন মহোদয়ার পরিচালনায় রবি সুধার শিল্পীদের দ্বারা ৭৫ কণ্ঠে দেশের গান যারা কিছুক্ষণ আগে পরিবেশিত করলেন, এবং বিশেষ করে আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের যারা চমক দিচ্ছেন এবং যাদের জন্য আপনারাও আগ্রহী, সৌরভী দেববর্মা, নিহারিকা নাথ, কৃষ্ণকলি সাহা, প্রগতিনাথ, স্নেহাশীল, যারা আমাদের, এবং রাকেশ কিশোর দেববর্মন, যারা আমাদের এই রাজ্যেরই কৃতি সন্তানগণ, যারা বহিরাজ্যে গিয়ে বিভিন্ন সঙ্গীতানুষ্ঠান করেন এবং সেখানে সুখ্যাতির জায়গা দখল করে আছেন তারা, এবং প্রিন্ট, ইলেকট্রনিক এবং ওয়েব মিডিয়ার বন্ধুগণ এবং অন্যান্য যারা এখানে উপস্থিত হয়েছেন, তাদের সবাইকে তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জ্ঞাপন করছি যে আজকের যে ৭৫ সীমান্ত গ্রাম কান্তি বীরকে নাম, এই শীর্ষক যে সমাপনী অনুষ্ঠান, সেই সমাপনী অনুষ্ঠানে আপনারা যোগদান করেছেন। আপনারা জানেন যে আজাদি কা অমৃত মহোৎসবের একটি অঙ্গ হিসাবে এই ধরনের প্রোগ্রাম গত বছর থেকেই শুরু করা হয়েছে কেন্দ্রীয় সরকার কর্তৃক বিভিন্ন রাজ্যে। আমাদের এই রাজ্যেও আমরা এটা করছি। রাজ্যের সাথে সংশ্লিষ্ট যারা স্বাধীনতা সংগ্রামী, এই কর্মসূচির বিশেষ যেটা উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে যে স্বাধীনতা সংগ্রামী এবং অজানা বীর, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা এবং সীমান্ত গ্রামগুলিতে যারা রয়েছেন তাদের পার্টিসিপেশন সুনিশ্চিত করা, দেশাত্মবোধক যে চেতনা, সেই চেতনা সৃষ্টি করা, সাংস্কৃতিক পরিমূল্য তৈরি করা, এগুলি এই যে কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল, আমরা এটা 14 জুলাই থেকে এটা শুরু করেছিলাম। তখন থেকে এই কর্মসূচি চলছে এবং আজকে সেটা সমাপন। এগুলি এটার উদ্দেশ্য এবং লক্ষ্য ছিল। রাজ্যের 8টি জেলায় 75টি সীমান্ত গ্রামকে চিহ্নিত করা হয়েছিল এবং সেখানে বিভিন্ন স্তরে উপদেষ্টা বা কার্যনির্বাহী কমিটি তৈরি করা হয়েছিল। তাদের সেই উপদেষ্টাতেই বিভিন্ন জায়গায় কর্মসূচি নেওয়া হয়েছিল। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কর্তৃক সাবরুমের যে মৈত্রী সেতু আছে, সেই মৈত্রী সেতুর সন্নিকটে 14 জুলাই 2023 রাজ্যভিত্তিক অনুষ্ঠানের সূচনা করা হয়েছিল। মাননীয় মুখ্যমন্ত্রী সেটার উদ্বোধন করেছিলেন এবং সেখানে একটি স্মারকও রাখা হয়েছে, যেখানে আমাদের এই রাজ্যের যারা স্বাধীনতা সংগ্রামী যাদের নাম আছে তারা এবং অজানা বীর, তাদের নাম সেখানে লিপিবদ্ধ করা হবে। সেটা কাজ প্রায় শেষের দিকে, কিছুদিনের মধ্যেই, সম্ভবত ফার্স্ট উইক অফ সেপ্টেম্বরে সেই কাজ শেষ হবে। রাজ্যের যে চিহ্নিত করেছিলাম আমরা 75টি গ্রামে আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান সেখানে করা হয়েছিল এবং সেগুলির উদ্বোধনও করা হয়েছিল। ধলাই জেলার জিয়লছড়া এবং দক্ষিণ ত্রিপুরার বীরচন্দ্র মনু থেকে আমি জাস্ট একটু রূপরেখা দিচ্ছি আমাদের কি প্রোগ্রামগুলি ছিল। থেকে 2টি বাইসাইকেল র্যালি শুরু করে 75 কিলোমিটার পথ অতিক্রম করে আগরতলায় সাইক্লিস্টরা আসে এবং যাত্রা পথে তারা যেখানে যেখানে থেমেছিল সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও করা হয়েছিল। আগরতলায় যখন এই র্যালি পৌঁছায়, আমরা এই রবীন্দ্র শতবার্ষিকী ভবনে
তাদেরকে সম্বর্ধনা জ্ঞাপন করেছিল। যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তরের উদ্যোগে ৭৫টি সীমান্ত গ্রামেই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। তাছাড়া এই দপ্তরই প্রত্যেকটি জেলায় র্যালি বা মারাথনের আয়োজনও করেছিল। বিদ্যালয়ের ছাত্রীরা যারা ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের তাদেরকে দিয়ে দেশাত্মবোধক ভিত্তি এই থিমটি করে ক্যালেন্ডার অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এক্ষেত্রে জেলা 10জন করে ছাত্রছাত্রীকে 2টি বিভাগে পুরস্কৃত করা হয় এবং মোট 80 জন পুরস্কৃত প্রতিযোগী যারা ছিল তাদের মধ্যে রাজ্য স্তরে সেরা 3জন ছাত্রকে আমরা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে পুরস্কৃত করব। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে দেশাত্মবোধক ভাবনায় সেই ভাবনাকে ভিত্তি করে প্রবন্ধ রচনা সেখানে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল বিদ্যালয় দপ্তরের পক্ষ থেকে। এই প্রতিযোগিতায় অনেক ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। এক্ষেত্রে জেলার 10 জনকে 2টি বিভাগে পুরস্কৃত করা হয় জেলা স্তরেই, এবং অনেক জেলাতেই যেদিন আমাদের স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে সেদিনও তাদেরকে পুরস্কৃত করা হয়েছিল। মোট 80 জন পুরস্কারপ্রাপ্ত যে প্রতিযোগী বা যোগিনীরা ছিলেন তাদের থেকে রাজ্য স্তরে সেরা 3 জনকে আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কৃত করা হবে। এছাড়া রাজ্য স্তরে দেশাত্মবোধক সঙ্গীতের সুর রচনা প্রতিযোগিতা, তা থেকে রাজ্য স্তরে 14 জন এরকম প্রতিযোগী থেকে সেরা 3 জনকে আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কৃত করব। দেশাত্মবোধকের উপর 75টি সীমান্ত গ্রামেই অঙ্কন প্রতিযোগিতা, সঙ্গীত প্রতিযোগিতা, নৃত্য, নাটক ইত্যাদি প্রতিযোগিতা এবং কর্মশালার আয়োজন করা হয়েছিল। প্রত্যেকটি বিভাগের জন্য কর্মশালাগুলিতে 11 জন করে বিশেষজ্ঞদের নিযুক্তি দেওয়া হয়েছিল। সুবিধাভোগী যারা আছেন বিভিন্ন রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় স্তরের সরকারের যে ফ্ল্যাগশিপ স্কিমগুলি রয়েছে সেই স্কিমগুলিতে যাতে 100% সেখানে সফলতা আনা যায় বা বেনিফিশিয়ারিরা বেনিফিট পান যারা যোগ্য প্রার্থী রয়েছেন, সেই অর্জনের লক্ষ্যে প্রশাসনিক শিবিরের আয়োজন করা হয়েছিল। তাছাড়া প্রত্যেকটি জেলাতে অনুষ্ঠানের সাফল্যের খতিয়ান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চিরাচরিত খাদ্য উৎসবের আয়োজন করাও হয়েছিল। এবং সেখানে যে শিবির করা হয়েছিল 2 দিনের অনেক জেলাতেই, সেই জেলাগুলিতে শিবিরের মাধ্যমে সুবিধাভোগীদের কিছু সুবিধাও দেওয়া হয়েছিল। এছাড়া তাদের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছিল। আজকে আমরা এই অনুষ্ঠানে বিশিষ্ট যারা শিল্পী রয়েছেন আমাদের রাজ্যে এবং উদীয়মান শিল্পী রয়েছেন যারা বহুলাংশে সেখানে বিভিন্ন জায়গায় প্রশংসা স্বরে কাজ করে যাচ্ছেন, তারা আমাদের সঙ্গে সামিল হয়েছেন এবং এই অনুষ্ঠানে তারা আপনাদের সঙ্গীত পরিবেশন করে শোনাবেন। আমরা আশা করি যে এই প্রোগ্রাম যে কর্মসূচি আজকে নেওয়া হয়েছে সেই কর্মসূচি আমরা সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমাদের এই কর্মসূচি যে উদ্দেশ্যে করা হয়েছিল আশা করি আমরা সেই উদ্দেশ্য ভিত্তিক আমরা কর্মসূচি হাতে নিয়েছিলাম এবং সেটা রূপায়ণে বিভিন্ন জেলাতে আমাদের যারা সরকারি কর্মচারী রয়েছেন এবং যারা জনপ্রতিনিধিগণ ছিলেন এবং যারা স্বেচ্ছাসেবীরা ছিলেন তারা সবাই সেখানে অংশগ্রহণ করে আমাদের এই 75 সীমান্ত গ্রাম কান্তি বীরকে নাম যে কর্মসূচি সেটা সাফল্যমণ্ডিত করেছে বলে আমি আশা করি। আমি এই কটি কথা বলে আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করে আমার এই সংক্ষিপ্ত কয়েকটি কথা বলা শেষ করছি। নমস্कार। सूचना एवं सांस्कृतिक विभाग के माननीय सचिव डॉक्टर प्रदीप कुमार चक्रवर्ती जी का बहुत बहुत आभार उनके इस वक्तव्य के लिए। এবারে 75 সীমান্ত গ্রাম ক্রান্তি বীরকে নাম এই কর্মসূচির উপর আধারিত স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র প্রদর্শিত হবে।
ভারতের স্বাধীনতা আন্দোলনে রাজ্যের স্বাধীনতা সংগ্রামীদের সম্মান জানানো ও স্বাধীনতা সংগ্রামের অজানা নায়কদের রাজ্যের বর্তমান প্রজন্মের সাথে পরিচয় করিয়ে দেওয়া। তাছাড়াও সীমান্ত এলাকার জনগণকে আজাদি কা অমৃত মহোৎসব কর্মসূচিতেও সামিল করা এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। ভারতের স্বাধীনতার ৭৫ বছরকে স্মরণীয় করে তুলতে দেশ জুড়ে আজাদি কা অমৃত মহোৎসব পালন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২১ সালের ১২ই জানুয়ারি আহমেদাবাদে সবরমতী আশ্রম থেকে ডান্ডি মার্চের পতাকা উত্তোলন করে এই মহোৎসবের উদ্বোধন করেছিলেন। এই মহোৎসবে দেশ জুড়ে ভারতীয় জনগণের গৌরবময় ইতিহাস, সংস্কৃতি ও কৃতিত্বকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে স্মরণ করা হচ্ছে। আজাদি কা অমৃত মহোৎসবের সমাপ্তি অনুষ্ঠান উপলক্ষে সারা দেশের সাথে আমাদের রাজ্যেও মেরি মাটি মেরা দেশ এক অভিযান কর্মসূচির উদযাপন করা হচ্ছে। এছাড়াও গত বছরের মতোই এবছরও ১৩ থেকে ১৫ই আগস্ট রাজ্য জুড়ে হর ঘর তিরঙ্গা কর্মসূচির পালন করা হয়েছে। আজাদি কা অমৃত মহোৎসবের মধ্য দিয়ে দেশ জুড়ে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে ঐতিহ্যপূর্ণ রূপে প্রকাশিত করা হচ্ছে। আজাদি কা অমৃত মহোৎসবের এক শ্রদ্ধাঞ্জলি হিসেবেই আমাদের রাজ্যে ৭৫ সীমান্ত গ্রাম ক্রান্তিবীরও কে নাম শীর্ষক কর্মসূচির সূচনা হয়েছে। এই কর্মসূচির অন্তর্গত রাজ্যের ৭৫টি গ্রামকে চিহ্নিত করা হয়। পশ্চিম ত্রিপুরা জেলার ১৬টি গ্রাম, সিপাহীজলার ১৫টি, দক্ষিণ ত্রিপুরা জেলার ১৩টি, খোয়াই জেলার ৫টি, ধলাই জেলার ১১টি, ঊনকোটি জেলার 3টি, উত্তর ত্রিপুরা জেলার 6টি এবং গোমতী জেলার 6টি গ্রামকে চিহ্নিত করা হয়। এই কর্মসূচিতে হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, সাংস্কৃতিক কর্মশালা, বিদ্যালয় স্তরের ছাত্রছাত্রীদের মধ্যে ক্যালেন্ডার পেইন্টিং, ম্যারাথন এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। স্বাধীনতা সংগ্রামীদের বিষয়ে রাজ্য স্তরে অনুষ্ঠিত হয়েছে প্রবন্ধ প্রতিযোগিতা, দেশাত্মবোধক সঙ্গীত লিখন প্রতিযোগিতা। ৭৫টি সীমান্ত গ্রাম এলাকায় সাংস্কৃতিক কর্মশালার আয়োজন করা হয়েছে, যেখানে ছাত্রছাত্রীদের দেশাত্মবোধক সঙ্গীত, নৃত্য, নাটক ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ত্রিপুরার সঙ্গে সংশ্লিষ্ট ভারতের স্বাধীনতা সংগ্রামীদের নামাঙ্কিত একটি স্মারক ফলক সাবরুম মহকুমার মৈত্রী সেতু সংলগ্ন প্রাঙ্গণে তৈরি করা হচ্ছে। পাশাপাশি ৭৫টি সীমান্ত গ্রাম ও ভিলেজের জনগণের আর্থ-সামাজিক বিকাশের গতিকে ত্বরান্বিত করতেও উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচিতে জেলা স্তরে মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়। ১৫ই জুলাই দক্ষিণ ত্রিপুরা জেলার বীরচন্দ্র মনু থেকে আগরতলা পর্যন্ত এবং ধলাই জেলার জিওলছড়া থেকে আগরতলা পর্যন্ত ৭৫ কিলোমিটার করে দুটি বাইসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। এই দুটি র্যালিতে ৭৫ জন করে সাইক্লিস্ট অংশগ্রহণ করেন। সবশেষে আজ ক্রান্তিবীর সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে এই ৭৫ সীমান্ত গ্রাম ক্রান্তিবীরও কে নাম কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। অমৃতকালে স্বাধীনতার বীরদের এই সম্মান প্রদর্শন এবং স্মরণ অনুষ্ঠানগুলি আমাদের মনে স্বদেশ প্রেমের আলোকবর্তিকা হয়ে জ্বলে থাকুক। বন্দে মাতরম। আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আজাদি কা অমৃত মহোৎসবের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হিসেবে ৭৫ সীমান্ত গ্রাম ক্রান্তিবীরও কি নাম এর আনুষ্ঠানিক সমাপন উপলক্ষে আয়োজিত ক্রান্তিবীর সঙ্গীতানুষ্ঠান। এই অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক তথা রাজ্যের সর্বজনপ্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় উপস্থিত রয়েছেন। এই অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও সংস্কৃতি দপ্তরের মাননীয় সচিব ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী মহোদয়, বিশেষ অতিথি পশ্চিম ত্রিপুরা জেলার মাননীয় জেলা শাসক শ্রী দেবপ্রিয় বর্ধন মহোদয় এবং উপস্থিত রয়েছেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের মাননীয় অধিকর্তা শ্রী বিম্বিসার ভট্টাচার্য মহোদয়, সঙ্গে যারা জনপ্রতিনিধি রয়েছেন
বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রয়েছেন, বিভিন্ন শিল্পী, বিভিন্ন প্রতিযোগিনী রয়েছেন, এবং সেই সঙ্গে আজকের এই অনুষ্ঠানে মুখ্যত যাদের থাকাটা এই অনুষ্ঠানটার ঔজ্জ্বল্য বাড়িয়ে দিয়েছে, আমাদের জওয়ান ভাই যারা রয়েছেন, তাদের সবাইকে প্রথমেই আমি আমার আন্তরিক উষ্ণ অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই সুন্দর সন্ধ্যায়। ৭৫ সীমান্ত গ্রাম ক্রান্তি বীরকে নাম, আসলে ৭৫ কেন বলবো? আমার ব্যক্তিগতভাবে মনে হয় প্রতিটা গ্রাম, প্রতিটা শহরের প্রতিটা অঞ্চল যেখানে আমাদের কোনো না কোনো স্বাধীনতা সংগ্রামী অথবা বর্তমান কোনো না কোনো সেনা জওয়ান সেই গ্রাম কিংবা শহর বিলং করেন এবং দেশ রক্ষার জন্য নিজের সর্বোচ্চ বলিদান দিয়েছেন, তাদের জন্য প্রত্যেকটা গ্রামে গ্রামে তাদের স্মরণ করার জন্যে এই ধরনের অনুষ্ঠান হওয়া উচিত, সেটা আমি বিশ্বাস করি। ৭৫ সীমান্ত গ্রাম একটা কর্মসূচির অংশ হিসেবে ৭৫, কিন্তু সেটা ৭৫ এর বাইরে প্রতিটা সীমান্ত গ্রাম, প্রতিটা শহর, প্রতিটা সাধারণ গ্রাম যেখান থেকে আমাদের সেনা জওয়ানরা, আমাদের স্বাধীনতা সংগ্রামীরা রয়েছেন, তাদের প্রত্যেকটা গ্রামে উচিত, আমি মনে করি, এই ধরনের অনুষ্ঠান আয়োজন করা, তাদের স্মরণ করা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই বার্তা পৌঁছে দেয়া। আজকে আমরা যে 75 সীমান্ত গ্রাম ক্রান্তি বীরকে নাম এই অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছি, তার মূল কারণ কিন্তু ৭৫ বছর আগে অগণিত দেশ সেনানী, দেশপ্রেমী, স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করেছেন, তাদের সীমাহীন ত্যাগ, তিতিক্ষা, আত্মবলিদান, সর্বস্ব বলিদানের বিনিময়ে আমাদেরকে তারা স্বাধীনতা দিয়ে গেছেন। তার জন্যে আজকের দিনে আমরা এই ধরনের অনুষ্ঠান আয়োজন করতে পারছি। কাজেই আজকের এই অনুষ্ঠানের স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে, স্বাধীনতাকে কেন্দ্র করে দেশাত্মবোধকে জাগৃত করার জন্যে বহু ধরনের অনুষ্ঠান হবে এবং মাননীয় ডক্টর পি.কে. চক্রবর্তী মহোদয় বলছিলেন যে এই ৭৫ সীমান্ত গ্রাম ক্রান্তি বীরকে নাম অনুষ্ঠানের মূল বিষয়গুলি কি কি ছিল। আসলে আমরা চাই, রাজ্য সরকার চায়, মাননীয় প্রধানমন্ত্রীজি চান, দেশের বর্তমান প্রজন্ম এবং পরবর্তী প্রজন্ম এই দেশটাকে ভালোবাসুক, দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে, ভারতবর্ষটাকে বিশ্বগুরুর আসনে প্রতিষ্ঠিত করার জন্যে নিজের বলিদান, নিজের অবদান দুটোই সমানভাবে রাখুক এবং তার জন্যে আমাদের পরবর্তী প্রজন্ম যারা রয়েছে কিংবা যে সমস্ত অঞ্চলে আমাদের সেই দেশাত্মবোধের খানিকটা অভাব রয়েছে বলে মনে হয়, সেই সমস্ত অঞ্চলগুলিকে বাছাই করার একটা প্রাথমিক পদক্ষেপ হিসেবে ৭৫ সীমান্ত গ্রাম ক্রান্তি বীরকি নাম এই অনুষ্ঠানের আয়োজন, এই কর্মসূচির আয়োজন। তার বাইরেও হয়তো অনেক জায়গা রয়ে গেছে যেখানে আমাদের পৌঁছানো দরকার। কাজেই সেটা শুধুমাত্র আমাদের কোনো একটা সরকার, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, তাদের উদ্যোগ থাকতে পারে, কিন্তু সার্বিকভাবে আমরা যারা রয়েছি, আমাদের পরবর্তী প্রজন্মকে নিয়ে আমরা যারা ভাবিত, আমরা যারা আমাদের দেশটাকে ভালোবাসি এবং আমরা যারা স্মরণে রাখি যে যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ, তাদের জন্যে আমাদের সম্মান, তাদের জন্য আমাদের কৃতজ্ঞতা প্রকাশের যে সুযোগটুকু আমরা জীবনভর পাই, তার মধ্যে একটা কিন্তু হচ্ছে পরবর্তী প্রজন্মকে দেশাত্মবোধে উদ্বুদ্ধ করার জন্যে নিজের কিছু যোগদান, কিছু অবদান চিরায়তভাবে আমাদের বজায় রাখা দরকার। এবং এই কোটি কথা বলে আমি সবাইকে আবারও আজকের অনুষ্ঠানে এখানে এসেছেন বলে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করব শেষ পর্যন্ত অনুষ্ঠানে থাকবেন, কারণ ত্রিপুরা রাজ্যের গর্ব হিসেবে যারা দেশের বিভিন্ন প্রান্তে প্রতিষ্ঠিত রয়েছেন, তারাই আজকে এই মঞ্চে অনুষ্ঠান পরিবেশন করবেন, দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করবেন। সবাইকে আবারও স্বাগত জানিয়ে আমি সবাইকে অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করলাম। বন্দে মাতরম, জয় হিন্দ। থ্যাংক ইউ স্যার। এবারে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ৭৫ সীমান্ত গ্রাম ক্রান্তি বীরকি নাম এই কর্মসূচির উপর বেশ কিছু প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য এসে রাইটিং কম্পিটিশন, ক্যালেন্ডার পেন্টিং,
দেশাত্মবোধক সঙ্গীত রচনার উপর প্রতিযোগিতা। এতে যারা বিজয়ী হয়েছে তাদের সম্মানিত অতিথিবর্গ আজ এই অনুষ্ঠানে পুরস্কার তুলে দেবেন। প্রথমেই এসে রাইটিং কম্পিটিশনে গ্রুপ এতে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করেছে তাদের নাম আমি ঘোষণা করব, তোমরা মঞ্চে চলে আসবে। প্রথম ধলাই জেলার শ্রীমতী বৈশাখী চক্রবর্তী, দ্বিতীয় গোমতী জেলার শ্রীমতী পূর্ণস্মিতা মজুমদার, তৃতীয় সিপাহী জেলার শ্রী কমল দেবনাথ। তোমরা মঞ্চে চলে এসো। এসে রাইটিং কম্পিটিশন গ্রুপ এ বিভাগে প্রথম শ্রীমতী বৈশাখী চক্রবর্তী, তার হাতে পুরস্কার তুলে দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। ধলাই জেলার শ্রীমতী বৈশাখী চক্রবর্তী, দ্বিতীয় গোমতী জেলার পূর্ণস্মিতা মজুমদার, তৃতীয় সিপাহী জেলার কমল দেবনাথ, এবারে এসে রাইটিং কম্পিটিশন গ্রুপ বি বিভাগে প্রথম মধু পর্ণানাথ, নর্থ ত্রিপুরা জেলার, দ্বিতীয় ওয়েস্ট ত্রিপুরা জেলার মধুজা বৈদ্য, তৃতীয় ঊনকোটি জেলার দেবাঞ্জলি বৈদ্য। তাদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন সম্মানিত অতিথিবর্গ। বাকি বিজয়ীদের আমরা কিছুক্ষণ পরেই তাদের হাতে পুরস্কার তুলে দেব। এসে রাইটিং কম্পিটিশন গ্রুপ বি বিভাগের বিজয়ীরা পুরস্কার গ্রহণ করছে। বাকি পুরস্কার বিজয়ীদের হাতে পুরস্কার আমরা কিছুক্ষণ পরেই তুলে দেব। অনেক অনেক ধন্যবাদ। এবারে আমাদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য বিনম্রভাবে অনুরোধ রাখছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক শাহ মহোদয়কে। শুভ সন্ধ্যা, সবাইকে নমস্কার। আজকে এই রবীন্দ্র শতবার্ষিকী ভবন হল নাম্বার 1-এ যে 75 সীমান্ত গ্রাম ক্রান্তি বীরকা নাম যে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে, তাকে কেন্দ্র করে মঞ্চে আসীন আছেন আমাদের ত্রিপুরা সরকারের আইসিএ ডিপার্টমেন্টের মাননীয় সেক্রেটারি ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী মহোদয়। উপস্থিত আছেন আমাদের স্টেট লেভেল যে কালচারাল অ্যাডভাইজারি কমিটি, সেই কমিটির মাননীয় ভাইস চেয়ারম্যান শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয়। উপস্থিত ডিএমএন কালেক্টর ওয়েস্ট ত্রিপুরা শ্রী দেবপ্রিয় বর্ধন মহোদয় এবং ডাইরেক্টর আইসিএ ডিপার্টমেন্টে শ্রী বিম্বিসার ভট্টাচার্য মহোদয় এবং অফ ডায়াস এখানে উপস্থিত আছেন যারা আসাম রাইফেলস ও অন্যান্য বাহিনী থেকে যারা জওয়ান এবং অফিসাররা এখানে এসছেন এবং স্বাধীনতা সংগ্রামীদের পরিবারের যারা পরিজনরা, আত্মীয় পরিজনরা এখানে এসছেন এবং বিশিষ্ট যারা অতিথিবর্গ এবং ছাত্রছাত্রী
এবং আজকের যে এখানে যে সঙ্গীতানুষ্ঠান সেই উপলক্ষকে কেন্দ্র করে যারা শিল্পীরা এখানে আছেন এবং প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আজকের এই একটা বিশেষ দিনে সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। অত্যন্ত আনন্দের দিন আজকে। একটু আগে আপনাদের এখানে এই অনুষ্ঠানে যোগদানের আগে আমরা একটা প্রোগ্রাম উজ্জয়ন্ত প্রসাদের সামনে আমরা করেছি, সেলিব্রেট করেছি। সেটার সবাই ইত্যবসরে নিশ্চয়ই আপনারা জেনেছেন যে একটা ইতিহাস রচনা হয়েছে। সেই ইতিহাসটা কি? চন্দ্রযান 3 খুব স্মুথলি এই চন্দ্রের মধ্যে গিয়ে অবতরণ করেছেন। আমরা সবাই তাকিয়েছিলাম, উৎকণ্ঠার মধ্যে ছিলাম আমরা। কিন্তু এইবার দেখলাম আমাদের ইসরোর যারা সায়েন্টিস্টরা আছে তারা এত বেশি কনফিডেন্স ছিল যে এত তাড়াহুড়ার কিছু নেই, আরামসে চিন্তা ভাবনা করে সময় নিয়ে, গতকাল কথা হয়েছিল তাকে ল্যান্ড করাবে, কিন্তু বলল না, আমরা আরও কনফার্ম হয়ে নিই, এবং সেটাই করলো। এবং এর জন্য আমি ইসরোর যারা সায়েন্টিস্টরা আছেন তাদেরকে আমি অবশ্যই কনগ্রেচুলেশন জানাবো ত্রিপুরাবাসীর পক্ষ থেকে। আরেকটা বিষয় যাকে কনগ্রেচুলেশন আমাদের করতেই হবে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, যার অনুপ্রেরণায় আমাদের ভারতবর্ষের যারা সায়েন্টিস্টরা আছে সেটা সম্ভব করে দেখিয়েছে। আমরা এর আগেও দেখেছি যখন করোনা ভাইরাসে আমরা সবাই আক্রান্ত, সবাই বলছে ভারতবর্ষে ভ্যাকসিন হবে না, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছেন যে আমি 8 থেকে 9 মাসের মধ্যেই আমাদের যারা সায়েন্টিস্ট বৈজ্ঞানিকরা আছেন তারাই আবিষ্কার করবেন, এবং উনি যেটা বলেছেন সেটাই কিন্তু করলো। আমরা আজকে সবাই এখানে যারা এখানে এই করোনার ভ্যাকসিন সবাই আমরা নিয়েছি, একমাত্র ওনার কারণেই সেটা সম্ভব হয়েছে। সত্যি উনি একবার যেসব কথাবার্তা বা যখনই কোনো আমাদের আদেশ দেন বা করবার যে মার্গদর্শন উনি দেখান বা করাবার জন্য বলেন, অপূর্ব। এই আজকের যে 75 সীমান্ত গ্রাম ক্রান্তি বীরকা নাম, উনারই মস্তিষ্ক প্রসূত। এখানে বলা হয়েছে, আমরা যখন এই বিষয়টা আমার কাছে আমার গোচরে আসলো, সেই আমাদের মৈত্রী সেতু সাবরুমে গিয়ে সেটার আমি ইনোগ্রেশনও করলাম জুলাই মাসে। তো যখন উনি যেটা বলেন এবং সেখানে যাওয়ার পর যেদিন ইনোগ্রেশন হচ্ছিল সেদিন সত্যিই আমি মানে এতটা আপ্লুত ছিলাম যে এটাও কি সম্ভব, যারা আমাদের দেশকে স্বাধীনতার জন্য যারা বলিদান হয়েছেন সেই জায়গায় গ্রামে গ্রামে গিয়ে তাদের খুঁজে বের করা, আনসাং হিরোজ এবং তাদের ফ্যামিলি, তাদেরকে বের করা চারটেখানি কথা নয়। 75টা গ্রাম ত্রিপুরা সরকার বেছে নিয়েছে, সমস্ত জায়গায় জায়গায় গিয়ে আমাদের আইসিএ ডিপার্টমেন্টের থেকে এবং অন্যান্য আমাদের যে লাইন্স ডিপার্টমেন্ট সবাই মিলে তাদেরকে খুঁজে বের করা এবং খোদাই করে তাদের নাম সেখানে আমরা সংরক্ষণ করে সেখানে আমরা রেখেছি। এই জিনিস তো আর কখনো আমরা শুনিনি। কিছুদিন আগে আমরা 77তম স্বাধীনতা দিবস আমরা পালন করেছি, এবং এই যে তাদেরকে সম্মান জানানো, এটা একমাত্র আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কারণেই সেটা সম্ভব হয়েছে। আমরা এর আগেও যখন বললেন যে না 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস, কিন্তু 14ই আগস্ট আমাদের কি করতে হবে বলে পার্টিশন অ্যান্ড ইটস হরর। নিশ্চয়ই আপনারা জানেন 14ই আগস্ট কি ছিল। আমাদের এই ভূখণ্ডকে একটা অঙ্গ আলাদা করে দিয়ে দিল শুধু 2জন ব্যক্তির স্বার্থ রক্ষার্থে, এবং তার মাঝখানে ঢুকে গেল কে? ইংরেজ লর্ড মাউন্টব্যাটেন। সেখানে ঢুকে এই ডিভাইড অ্যান্ড রুলের যে বন্দোবস্ত করলো, তাতে করে হাজার হাজার লোক, বিশেষ করে আমাদের বাংলা এবং ত্রিপুরা এবং
পাঞ্জাব, এই জায়গাগুলো সবচেয়ে বেশি এফেক্টেড। আমরা হাজার হাজার লক্ষ লক্ষ লোক তাদের অজানা দেশে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলো। এই পার্টিশন মহাত্মা গান্ধীও কিন্তু চাননি। মহাত্মা গান্ধীও চাননি এই পার্টিশন হোক। উনি বলেছিলেন যদি পার্টিশন হয় আমার মৃতদেহের উপর দিয়ে যেতে হবে। এবং এই কারণে এই যে 14ই আগস্ট সেটা আমরা পালন করেছি, যে এই ধরনের যে একটা শুধু ভূখণ্ডের আলাদা হয়নি, আমাদের যে সংস্কার, আমাদের যে কৃষ্টি সংস্কৃতি তারও কিন্তু দ্বিখণ্ডিত হয়েছে। এবং তাকে স্মরণ করে যে আগামী দিন যেন আমাদের মধ্যে আর ডিভিশন না হয়, সেই কথা মাথায় রেখে আমরা সেই পালনটা আমরা করেছি। এছাড়াও আপনারা দেখেছেন হর ঘর তিরঙ্গা, মাননীয় প্রধানমন্ত্রীজি যখন বললেন যে আমাদের হর ঘর তিরঙ্গা আমাদের পালন করতে হবে। এর আগেও আমরা ফ্ল্যাগ আমরা উত্তোলন করেছি, জাতীয় পতাকা উত্তোলন করেছি। কিন্তু এইভাবে গত বছর আমরা 15ই আগস্ট যখন এটা বলা হলো যে এটা করতে হবে, আমাদের এখানে ত্রিপুরাতে টোটাল যে হাউস হোল্ড সেটা হচ্ছে 8.5 লাখ। আমাদেরকে বলা হলো যে ফ্ল্যাগ বানাতে হবে ডিফারেন্ট সাইজের। আমরা বানালাম, তথ্য সংস্কৃতি দপ্তর থেকে আরম্ভ করে সমস্ত আমাদের যারা হ্যান্ডলুমে আছে বা আমাদের যারা এসএইচজি গ্রুপের তাদের মাধ্যমে, কিন্তু আমরা বাইরের থেকে আনতে হয়েছে, শর্টেজ পড়ে গেল। এবং কি বলা হয়েছে যে বিনা পয়সায় ফ্ল্যাগ যেন না দেওয়া হয়। বিভিন্ন কাউন্টার আমরা করেছি, পয়সা দিয়ে কিনতে হবে। এই যে ভাবনা চিন্তা যে আমরা এই পয়সা দিয়ে কিনে আমরা ফ্ল্যাগ ওয়েস্টিং করব, এবং তাতে করে দেশের প্রতি যে একটা ভাবনা, দেশভক্তির যে বিষয় সেটা কিন্তু চলে আসে। আগে ছিল না, আমরাও উঠিয়েছি, কয়েকটা বাড়িতে উঠতো, এবং এই বছরও বললো যে এবার সেটা করতে হবে, এবং আমরা সেটা করেছি। ত্রিপুরাবাসীরাও করেছে, সারা ভারতবর্ষ করেছে। একটা অদ্ভুত এক চেতনা আমাদের মনের মধ্যে আমাদের জাগে। এখানে আমাদের সোলজার ভাইরা এখানে এসছেন, আমাদের দেশকে রক্ষা করার দায়িত্বে ওনারা আছেন। আই স্যালুট টু দেম, যে আমাদের দেশের জন্য ওনারা নিজের পরিবার পরিজন বাদ দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আমরা যখন ঘুমিয়ে থাকি ওনারা আমাদেরকে রক্ষা করেন, ভাবা যায় না। যারা দেশকে স্বাধীন করেছে ওরা কিন্তু কোনো পদের জন্য ওরা ভাবেনি যে আমার এই পদ লাগবে, এর জন্য আমি স্বাধীন দেশ দেখতে চাই, এরকম ছিল না। কেউ ফাঁসি কাস্টে গেছে, কেউ জেল হয়েছে, কাউকে বলিদান হতে হয়েছে। শুধু একটা জিনিস ছিল, সেটা হচ্ছে দেশকে স্বাধীন করা। এখনকার যে প্রজন্ম তারা কিন্তু অনেকে আমরাও দেখিনি। আমাদের জন্মও কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর। ইভেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে ওনার জন্য। তারপরেও দেখুন সবাই বলছে যে না, আমাদের এই যে ইতিহাস ভুললে কোনো অবস্থায় চলবে না, ইতিহাসকে আমাদের স্মরণ করতে হবে, ভুলে গেলে চলবে না। প্রজন্ম, নেক্সট যে প্রজন্ম তাদেরকে এই যে ব্যাটন আমরা নিলাম, সেই ব্যাটন আস্তে আস্তে করে সবাইকে জানানো। কারণ একটা বিষয় হলো ইতিহাসকে যখন আপনি জানবেন যে আমাদের আজকে দেশকে স্বাধীন করলো, 200 বছর আমাদের সেই পরাধীনতার ইংরেজের শাসন করলো, তার আগে মুঘলরা করলো, আমরা সব ভুলে গেছি। আমরা এখন যেটা পাচ্ছি সেটা নিয়ে আমরা মনে করছি এটাই বুঝি আমাদের জীবন। এই যে গতানুগতিক যে জীবন যাপন আমরা করছিলাম, তার থেকে একটু হাটকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন না, এইভাবে চলবে না, তাদেরকে প্রপার তাদেরকে সম্মান আমাদের দিতে হবে। এবং সেইভাবে আজকে আপনারা দেখছেন যে 75 সীমান্ত গ্রাম ক্রান্তি বিরোকা নাম, এই যে অদ্ভুত একটা ক্যাপশন, এবং আজকে এখানে সমাপন হবে যখন আমাকে আইসিএ ডিপার্টমেন্ট থেকে এবং আমাদের যে কমিটি আছে সেই কমিটির থেকে আমাকে যখন বলল যে আরও বড় বড় আর্টিস্ট আনতে হবে বাইরের থেকে, বোম্বের থেকে, আমি বললাম আমাদের ত্রিপুরার বড় বড় আর্টিস্ট আমাদের ত্রিপুরারে আছে, কেননা ওনাদের গান আমরা শুনব। এবং সেই ব্যবস্থা আজকে এখানে করা হয়েছে। এখানে তিথি দেববর্মার মতো গায়িকা এখানে আছেন, সৌরভী দেববর্মা গায়িকা আছেন, নিহারিকা নাথ, কৃষ্ণকলি সাহা, প্রগতি নাথ, স্নেহাশীল,
রাকেশ কিশোর দেববর্মা, সবাই সমস্ত ভারতবর্ষে ওদের নাম এখন হয়েছে। দে আর অল ফ্রম ত্রিপুরা। তো এই যে বিষয়, আমরা সেই দিশায় আমাদের সরকার এখন কাজ করছে। আমরা সবাইকে নিয়ে আমরা কাজ করতে চাই এবং ভ্রাতৃত্ববোধ, জাতি জনজাতি এবং বিভিন্ন মিশ্র বসতির আমাদের এই প্রদেশ, সবাইকে সম্মান জানানো। কালকেও আমি একটা জায়গায় আমি গিয়েছি, সেখানেও আমি বলেছি যে আপনারাই বলুন যে আপনারা আলাদা, একটা বিশেষ একটা শ্রেণী, তাদেরকে আমি বললাম যে আপনারা আলাদা ভাবেন কিনা। বলেন না, আগে ভুল করেছি, এখন না। 3 তালাক কত কথা বলেছে, 3 তালাক যদি বিলোপ হয় দেশের থাকবে কিনা, আবার খণ্ড খণ্ড হয়ে যাবে। এই কথা কোথায়? 370 ধারা জম্মু কাশ্মীরে বিলোপ করলো, কোথায়? কিচ্ছু হয়নি। তো একটার পর একটা মাননীয় প্রধানমন্ত্রী যে কাজ করে যাচ্ছেন। এখানে আরেকটা যে বিষয় রাখা হয়েছে যে আমাদের যে অমৃত বাটিকা এখানে তৈরি করা হবে এবং তার জন্য অমৃত বাটিকা কী কীভাবে তৈরি? মেরে মাটি মেরা দেশ। এই যে বিষয়, এক একটা জিনিস, এই মাটি সমস্ত যারা জিপি যারা আছে, আমাদের গ্রাম পঞ্চায়েত, আমাদের যারা বিসি আছে, সেখান থেকে সেটা আসবে বিভিন্ন যে ব্লকে আসবে, ব্লক থেকে এসডিএম অফিসে আসবে এবং এসডিএম অফিস থেকে ডিএম অফিস হয়ে আমাদের স্টেটে আসবে। সেখানে অমৃত বাটিকা তৈরি হবে এবং সেখানে ইন্ডিজিনাস যে গাছ আছে সেটাকে রোপণ করা, এবং সেইভাবে আমরা জায়গাও ঠিক করে ফেলেছি। এবং শুধু তাই না, আমাদের 20টা আমাদের যে এএমসি থেকে শুরু করে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং যে নগর পঞ্চায়েত এবং মিউনিসিপ্যাল, সেখান থেকেও সে অমৃত কলস আসবে, মাটি আসবে সেই সব জায়গায়। সেখানে এসে এখানে আমাদের এএমসির মধ্যে সেটা রাখা হবে, সেই অমৃত কলস। এবং সবকটা অর্থাৎ 48 আমাদের ব্লক আছে, 48 ব্লক প্লাস 1 আমাদের এই মিউনিসিপ্যালিটির 49 ব্লক। এখান থেকে সেই দিল্লি যাবে, সেই দিল্লিতে গিয়ে সেখানে কর্তব্য পথের মধ্যে অমৃত বাটিকা হবে। ডাবল করা হচ্ছে। আমরা বললাম যে এটা তো যাবে দিল্লি, তো আরেক সেট আমাদের এখানে রাখা হবে, যেটা ত্রিপুরাতে আগরতলাতে আমরা সেই অমৃত বাটিকা করব। একটা বাগিচা হবে, মানুষ যাবে সেখানে দেখবে। এই যে বিষয়, আমরা ভারতবাসী হিসাবে আমরা ভুলে যাই এক এক সময় আমরা কোথায় দাঁড়িয়ে আছি। এই মাটিতে আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু দাঁড়িয়েছি আমরা কিন্তু মনে থাকে না কার উপর আমরা দাঁড়িয়েছি। ভূমিকম্প যখন হয় তখন মনে হয় আরে মাটি কাঁপছে, তখন মাটির দিকে তাকাই। একটা কথা আছে, আমরা ইংরেজিতে একটা কথা আছে, when we are in peace we are not united, when we are attacked, যখন পাকিস্তান আমাদের অ্যাটাক করে, চাইনা আদার অ্যাটাক করে, তখন উই আর ইউনাইটেড। উগ্রপন্থীরা যখন বিভিন্নভাবে বিভীষিকার রূপ দেয় তখন আমরা ইউনাইটেড হই। এটা কিন্তু সমাজের জন্য ভালো না। উই শুড বি অলওয়েজ ইউনাইটেড। এই যে বিষয়, সেটা একমাত্র এই যে চিন্তা ভাবনা, একটা আধ্যাত্মিক চিন্তা ভাবনা, দেশাত্মক বোধের ভাবনা, যারা আমাদের জন্য আজকে বলিদান হয়েছেন, এখনও যারা আমাদের দেশকে রক্ষা করতে ইন্টারনালি হোক এক্সটার্নালি হোক, সেই চিন্তাধারার জন্য এই ধরনের প্রোগ্রাম রাখা হয়েছে। এবং আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে দেশকে এমন এক জায়গায় পৌঁছিয়েছে, প্রধানমন্ত্রীজি যখন বাইরে যান কেউ মিস্টার বস বলে ওনাকে সম্বোধন করেন, রাষ্ট্রপ্রধান কেউ ওনার পাও ছুঁয়ে ওনাকে নমস্কার করেন। কোনোদিন ভাবা যায় এরকম? এতে করে উনার সম্মান না, আমাদের দেশের একজন প্রতিনিধি প্রধানমন্ত্রী উনাকে সম্মান করছেন, মানে আমাদেরকে সম্মান করছেন। আর আজকের যে ঘটনা হলো তারপর তো বুঝতেই পারছেন, কিছুদিন আগেও দেখলেন যে রাশিয়ার একটা সেই তাদেরও সেখানে নামার যান একটা চেষ্টা করেছিল, সেটা ভেঙে গেছে, আমাদেরও হয়েছে, কিন্তু আজকে আমরা সাকসেসফুল। তো সব দিকেই আমরা একটা দেশের ইন্টারনালি এবং এক্সটার্নালি, দেশ যদি শক্তিশালী না হয় কোনো অবস্থায় কিচ্ছু হবে না। আগে আমাদের সেই
Your dreams make you think better, bigger, and farther. Your dreams make you more human. I started here as a learner, and it is here I mentor new learners today. TIPS has given me the leverage to dream big and break all barriers. Come join TIPS to manifest your dreams. भारत माता की जय। आज के इस क्रांतिवीर संगीत अनुष्ठान के माननीय मुख्य अतिथि राज्य के माननीय मुख्यमंत्री प्रोफेसर डॉक्टर मानिक शाह जी का बहुत बहुत आभार उनके इस वक्तव्य को साझा करने के लिए। এবারে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের অনুমতি নিয়ে আমরা বাকি পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু করতে চাই। मालखुं सार्भिसिं खालायनायनि बागै गाहाम सार्भिसिं सेन्टार नायटुगै तंखि ताबुकनो फायदि बिडि मटर्स किसा रांमारि बायनो गाहाम सार्भिसिं मारिमानाय टाटा दे जेसा मडेलनि मालखुं फानो देरामुंनि जायख्लायजानाय बेबाक मानै मानथकमानि बिसिंतै আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করেছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো, ওরা বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। তার কাছে আমি কাজ করতেছি, আমার গাড়ি 12 বছর হয়েছে, তার নেট থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। আমি তো একদম ফুল স্যাটিসফাইড, ইলেকট্রিক নাই বা অন্য কারোর আমি করে দিই না আওয়ার লিগে আর কি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি গাড়ি। যেটাই মনে করি আমরা চাইতেছি যদি নাও থাকে ওটা আমরা প্রোভাইড করে দিতেছে, বোর্ডের থেকে হোক বা দিল্লি থেকে হোক, ওটা আমরা প্রোভাইড করে দিতেছে। কাজ একদম নিট অ্যান্ড ক্লিন, একদম ভালো। নিকোমা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, ত্রিপুরা। ককডুক নাম্বার 7005720474 9612526874। টিকেট সংখ্যা 9862115943। शरारत की नजाकत की फ्रेंडशिप की मोहब्बत की गुस्ताखियाँ माफ थी वो दिन चुलबुल सी अच्छाई थी वो दिन पहला पहला प्यार था।
प्यार और वो कैंटीन, वो दिन भी क्या दिन थे, दोस्तों पे हम सब मारे थे, वो दिन भी क्या दिन थे, सच्ची में लाइफ की बेस्ट डेज थे वो दिन। ICFA University, Tripura, where dreams begin. Tabuk Sharnakamal Udaipurabo 28 June Sharnakamal Jewelers Udaipur ni Central Road Katal showroom ni bagai Katalia Pririma Pandawa Kathar Pandani bagai offer rejaknai 5th July jora Lucky draw Salbrum notongo rangchak ni pusha Joto manei paimani logiwo tongo rangchak ni pusha Sharnakamal Jewelers ni Sharna Barsha ni offer chengnai 28 June ni simi 17 July jora Mega Lucky draw tongo kainei scooty Lucky draw tongo kainei chisa home appliance Flat 100% khaikleimong hirani kanmani ni bai कमला कमल दल
मातरम। भारत माता की, भारत माता की, भारत माता की। थैंक यू। फ्लैट 25% खाइक्लेमों रांगसाकनी कानमानेनी बायनावो जो तो माने पाइमानी लोगिवो शकात बोर जाकनाय तै कचाम रांगसाकनी कानमाने स्लायै कताल हलमार्क गनां रांगसाक पाइनानी शेप बोर जाकनाय साल यहाँ हर कदम कदम पे धरती बदली
तहसील का बहुत बहुत धन्यवाद। लेडीज एंड जेंटलमैन, अब तक हम सुन रहे थे एक नन्हे से कलाकार स्नेहाशील जो कि ब्रुमनो सिनी ओ शोरूम खुलुक जाक तंगनाय नरक जतन न खा बाइलाम सुबो স্বর্ণকমল জুয়েলার্স নিনি স্লাই তেইবু খাচু। প্রত্যেকের জীবনের স্বপ্ন থাকে পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রতিষ্ঠা পাবার। এই দিক দিয়ে আমি সফল শুধুমাত্র একটি কারণে, সেটা হলো আমার কলেজ টিপস, যেখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে উচ্চতর শিক্ষা নিয়ে আজ আমি সফলভাবে প্রতিষ্ঠিত। টিপসে পড়াশোনা ছাড়াও নিজেদের কেরিয়ারে কিভাবে অনেক বেশি মাত্রায় সুযোগ পাওয়া যায় তার সবকিছুই হাতে কলমে শেখানো হয়। আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে অনুষ্ঠিত ৭৫ সীমান্ত গ্রাম ক্রান্তি বীরকে নাম এই শীর্ষক কর্মসূচির সমাপ্তিতে আগামী ২৩শে আগস্ট ২০২৩-এ সন্ধে ৬ ঘটিকায় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১ নং প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রান্তিবীর সঙ্গীতানুষ্ঠান। অনুষ্ঠানে থাকছে তথ্য ও সংস্কৃতি দপ্তরের শিল্পীদের দ্বারা সঙ্গীত পরিবেশন, থাকছে রবি সুধার শিল্পীদের দ্বারা ৭৫ কণ্ঠে দেশের গান, পরিচালনায় তিথি দেববর্মন। অনুষ্ঠানে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করবেন রাজ্যের প্রখ্যাত শিল্পী সৌরভী দেববর্মা, নিহারিকা নাথ, কৃষ্ণকলি সাহা, প্রগতিনাথ, স্নেহাশীল এবং রাকেশ কিশোর দেববর্মন। অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। অনুষ্ঠানে আপনাদের সকলের সাদর আমন্ত্রণ। তথ্য ও সংস্কৃতি দপ্তর কর্তৃক প্রচারিত। कुछ करिए, नस नस मेरी खोले, हाय कुछ करिए, कुछ करिए, बस बस बड़ा बो दे, अब कुछ करिए, कुछ करिए, नस नस मेरी खोले, हाय कुछ करिए, कुछ करिए, बस बस बड़ा बो दे, अब कुछ करिए। कुछ करिए, नस नस मेरी खोले, हाय कुछ करिए, कुछ करिए, बस बस मेरे बाजे, हाय कुछ करिए। कोई तो चल जिद खड़िए, डूबे दरिए या मरिए, कोई तो चल जिद खड़िए, डूबे दरिए या मरिए, चक दे हो चक दे इंडिया, चक दे हो चक दे इंडिया, चक दे हो चक दे इंडिया, चक दे हो चक दे इंडिया।
लड़ती हूँ रंगों में, भिड़ती उमंगों में, खेलों की मेलों में, बरखाती रेलों में, गानों के मीठे में, खच्चर की चिलते में, ढूंढे तो मिल जावे, रंग है दिलों, लगे है निखार निखरे, और खुल के आज बिखरे, मन जाए आज होली, रंग रंग में दिल की बोली, कस है ना बस है जी, जिद है तो फिर है जी, रुकना नहीं, झुकना नहीं, रुकना नहीं, बस करिए। कोई तो चल जिद फड़िए, डूबे दरिए या मरिए, कोई तो चल जिद फड़िए, डूबे दरिए या मरिए, चकते इंडिया, चकते इंडिया, चकते इंडिया, चकते इंडिया। पूछो ही गलियों में, फैशन की भलियों में, मेलों में मीजों में, ईदों के दीजों में, रेतों की दानों में, फिल्मों की गानों में, सड़कों की गड्ढों में, बातों के अड्डों में, उनका राज भर ले, 10-12 कर ले, रहना है नार पीछे, करना है खींचे, कस है ना बस है जी, जिद है तो जिद है जी, पिसना यूं ही, पिसना यूं ही, पिसना यूं ही, बस बढ़िए। कोई तो चल जिद फड़िए, डूबे दरिए या मरिए, कोई तो चल जिद फड़िए, डूबे दरिए या मरिए, चकते हो चकते इंडिया, चकते इंडिया, चकते हो चकते इंडिया, चकते हो चकते इंडिया। Thank you. Good evening, Jotono Khulumkha, Shobaike Namaskar, Honorable CM and other dignitaries in this room, present in this room. I'm really grateful and honored to be a part of this beautiful event called Krantivir Musical Concert. On the completion of 75 years of India's independence, we all are gathered here to celebrate Azadi Ka Amrit Mahotsav. And I would like to thank the authorities of ICA department for having me here tonight. Thank you so much. I'm going to sing one Kokborok song.
सेनाई धाप मनाई दी हो मुशुक सेनाई धाप मनाई दी रंगजा घाजीन त्रिपुरा मुशुक सेनाई धाप मनाई दी हो मुशुक सेनाई धाप मनाई दी रंगजा घाजीन त्रिपुरा मुशुक सेनाई धाप मनाई दी हो मुशुक सेनाई धाप मनाई दी थैंक यू हिंदी गाने की तरफ वापस चलते हैं. दिस इज़ वन ऑफ द फेवरेट सॉन्ग्स ऑफ माइन विच इज़ अगैन अ पैट्रियोटिक सॉन्ग कॉल्ड रंग दे बसंती. रंग दे बसंती गाना तो आप सबको आता है ना, पता है? कितनों को पता है रंग दे बसंती? हाथ उठाएंगे ज़रा. नोबडी? हाँ, इनको आता है. तो आप लोग गाएंगे मेरे साथ? पक्का? ओके. सब तू मिला मिला ले, फिर रंग तू खिला खिला ले. और मोहे तू रंग दे बसंती, आजा मोहे तू रंग दे बसंती. मोहे मोहे तू रंग दे बसंती, मोहे मोहे तू रंग दे बसंती. मोहे मोहे तू रंग दे बसंती, मोहे मोहे तू रंग दे बसंती. मोहे मोहे तू रंग दे बसंती, मोहे मोहे तू रंग दे बसंती. मोहे मोहे तू रंग दे बसंती, मोहे मोहे तू रंग दे बसंती. खुशियाँ रंग दे, रंग दे, नस्ले रंग दे, फसले रंग दे, रंग दे धड़कन रंग दे, सरगम रंग दे, सूरत रंग दे, दर्पण. और मोहे तू रंग दे बसंती, यारा मोहे तू रंग दे बसंती. मोहे मोहे तू रंग दे बसंती, मोहे मोहे तू रंग दे बसंती. मोहे मोहे तू रंग दे बसंती, मोहे मोहे तू रंग दे बसंती. मोहे मोहे
कुछ रंग दे रंग रेज मेरे सब कुछ रंग दे मोहे मोहे तू रंग दे बसंती यारा मोहे तू रंग दे बसंती थोड़ी सी धूल मेरी धरती की मेरे वतन की थोड़ी सी धूल मेरी धरती की मेरे वतन की थोड़ी सी खुशबू बाराई सी मस्त पवन की थोड़ी सी गूंजने वाली धक 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 सांसें जिनमें हो जुनू जुनू वो बूंदे लाल लहू की ये सब तू मिला मिला ले फिर रंग तू खिला खिला ले ये सब तू मिला मिला ले फिर रंग तू खिला खिला ले और मोहे तू रंग दे बसंती यारा मोहे तू रंग दे बसंती हाय 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 मोहे रोहे तू रंग दे बसंती मोहे मोहे 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 तू रंग दे बसंती ओ मोहे रंग दे बसंती बसंती रंग दे बसंती बसंती रंग दे बसंती बसंती रंग दे बसंती ओ मोहे रंग दे बसंती बसंती रंग दे बसंती ओ मोहे मोहे बसंती बसंती रंग दे बसंती मोहे मोहे बसंती बसंती रंग दे बसंती ओ मोहे मोहे बसंती रंग दे बसंती। लास्ट सॉन्ग आप लोग के सामने गाने जा रही हूँ। आई होप इस गाने में तो सब साथ देंगे क्योंकि आपने बोला था कि आप लोग गाना गाओगे। आप लोग गाना गा रहे थे क्या? नहीं, मैंने तो सिर्फ देखा कि फ़ोन ऐसे वीडियोस कर रहे हो। इस गाने पे आप सबको गाना है और सिर्फ आप सबको नहीं, मैं सबको बता रही हूँ, ये हॉल में जितने भी लोग हैं सबको गाना है। ये गाना लास्ट सॉन्ग है और सबको पता है ये गाना, आई एम श्योर। सो हम सब साथ में गाएंगे।
के लिए जिंदगी अपनी वार दे, जो हमें प्यार दे हम उसे यार प्यार दे, दोस्ती के लिए जिंदगी अपनी वार दे। हमने कहा है जो तुम भी कहो, सुनो गौर से दुनिया वालों, बुरी नजर ना हम पे डालो। सुनो गौर से दुनिया वालों, बुरी नजर ना हम पे डालो। चाहे जितना जोर लगा लो, सबसे आगे होंगे हिंदुस्तानी, हिंदुस्तानी। Thank you so much. Have a good night. Can we once again have a huge round of applause for Saurabhi Debbarma? Thank you, Saurabhi Debbarma, for such a beautiful performance. Thank you once again. এবারে আমরা পেন্টিং, ক্যালেন্ডার পেন্টিং এবং দেশাত্মবোধক সঙ্গীত রচনায় যারা বিজয়ী হয়েছে তাদের হাতে আমরা পুরস্কার তুলে দেব। পুরস্কার তুলে দেবার জন্যে মঞ্চে চলে আসবার জন্য বিনম্রভাবে অনুরোধ রাখব রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির শ্রদ্ধেয় ভাইস চেয়ারম্যান শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয়, তথ্য ও সংস্কৃতি দপ্তরের শ্রদ্ধেয় অধিকর্তা শ্রী বিম্বিসার ভট্টাচার্য মহোদয়, রাজ্য মহিলা কমিশনের শ্রদ্ধেয়া চেয়ারপারসন শ্রীমতী বর্ণালী গোস্বামী মহোদয়াকে মঞ্চে চলে আসার জন্য বিনম্রভাবে অনুরোধ করব। আমি যাদের নাম ঘোষণা করব আপনারা একে একে মঞ্চে চলে আসবেন, এইটুকু প্রত্যাশা থাকবে। ক্যালেন্ডার পেইন্টিং প্রতিযোগিতায় প্রথম মন্দিরা সরকার ওয়েস্ট ত্রিপুরা জেলার, দ্বিতীয় নর্থ ত্রিপুরা জেলার রাজ শর্মা, ত্রিপুরা পূর্বা শর্মা নর্থ ত্রিপুরার হয়েছে তৃতীয়। আমি আবারও বলছি, ক্যালেন্ডার পেইন্টিং প্রতিযোগিতা গ্রুপ এ বিভাগে প্রথম ওয়েস্ট ত্রিপুরা জেলার মন্দিরা সরকার, দ্বিতীয় নর্থ ত্রিপুরা জেলার রাজ শর্মা, তৃতীয় নর্থ ত্রিপুরা জেলার পূর্বা শর্মা। পুরস্কার তুলে দিচ্ছেন রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির শ্রদ্ধেয় ভাইস চেয়ারম্যান শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয়, তথ্য ও সংস্কৃতি দপ্তরের শ্রদ্ধেয় অধিকর্তা শ্রী বিম্বিসার ভট্টাচার্য মহোদয়, রাজ্য মহিলা কমিশনের শ্রদ্ধেয়া চেয়ারপারসন শ্রীমতী বর্ণালী গোস্বামী মহোদয়া। এরপর ধীরে ধীরে মঞ্চে চলে আসবার জন্য অনুরোধ করব ক্যালেন্ডার পেইন্টিং কম্পিটিশন গ্রুপ বি বিভাগে প্রথম, দ্বিতীয়, তৃতীয় যারা হয়েছে। প্রথম সাউথ ত্রিপুরা জেলার রাহুল সূত্রধর, দ্বিতীয় ঊনকোটি জেলার সায়ন্ত বিশ্বাস, তৃতীয় সাউথ ত্রিপুরা জেলার সঞ্জয় মহাজন। ক্যালেন্ডার পেইন্টিং প্রতিযোগিতা গ্রুপ বি বিভাগে প্রথম সাউথ ত্রিপুরা জেলার রাহুল সূত্রধর, দ্বিতীয় ঊনকোটি জেলার সায়ন্ত বিশ্বাস, তৃতীয় সাউথ ত্রিপুরা জেলার সঞ্জয় মহাজন। मंच पे पुरस्कार लेते हुए मिस पूर्वा शर्मा नॉर्थ त्रिपुरा से, जिन्होंने तृतीय स्थान प्राप्त किया है कैलेंडर पेंटिंग कंपटीशन में, जिसका सब्जेक्ट था डांडी मार्च और रानी लक्ष्मीबाई इन बैटलफील्ड। এবারে দেশাত্মবোধক সঙ্গীত রচনায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় যারা হয়েছে তাদের হাতে পুরস্কার তুলে দেবেন শ্রদ্ধেয় অতিথিবর্গ। कैलेंडर पेंटिंग कंपटीशन ग्रुप बी के विजेता हमारे मंच पर है। प्रथम पुरस्कार हासिल किया है साउथ त्रिपुरा से मिस्टर राहुल सूत्रधर।
द्वितीय पुरस्कार ऊनकोटी डिस्ट्रिक्ट से मिस्टर शायंत विश्वास। कैलेंडर पेंटिंग कंपटीशन ग्रुप बी, जिसका सब्जेक्ट था क्विट इंडिया मूवमेंट एंड 1857 रिवॉल्ट। कैलेंडर पेंटिंग कंपटीशन ग्रुप बी के तृतीय विजेता साउथ त्रिपुरा से मिस्टर संजय महाजन। এবারে পুরস্কার তুলে দেবেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের শ্রদ্ধেয় অধিকর্তা শ্রী বিম্বিসার ভট্টাচার্য মহোদয়। দেশাত্মবোধক সঙ্গীত লিখন প্রতিযোগিতায় প্রথম পশ্চিম ত্রিপুরা জেলার অভিজিৎ দাস, একই জেলার দ্বিতীয় শিলা সাহা এবং তৃতীয় ডালিয়া সাহা। তাদের হাতে পুরস্কার তুলে দেবেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের শ্রদ্ধেয় অধিকর্তা শ্রী বিম্বিসার ভট্টাচার্য মহোদয়। मंच में पुरस्कार लेते हुए पेट्रियाटिक सॉन्ग लिरिक्स फ्रेमिंग कंपटीशन के विनर वेस्ट त्रिपुरा से मिस्टर अभिजीत दास। द्वितीय स्थान पर है वेस्ट त्रिपुरा से ही मिसेस शीला शाह। I will request all the audience, let's give a huge round of applause for all our winners. तृतीय स्थान पर वेस्ट त्रिपुरा से मिस डालिया शाह। সম্মানিত অতিথিবর্গকে অনেক অনেক ধন্যবাদ। আবারও আমরা ফিরে যাচ্ছি সঙ্গীতানুষ্ঠানে। এবারে সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী প্রগতি নাথ। শিল্পীর সঙ্গে যন্ত্রানুর সঙ্গে যারা রয়েছেন তাদের আবারও মঞ্চে আহ্বান করব। কিবোর্ডে পার্শ্বিক ঘোষ, গিটারে সৌমেন কান্তি ঘোষ, অক্টোপেডে বিশ্বজিৎ নন্দী, কিবোর্ডে সমীরণ দাস, বেস গিটারে বিনয় দেববর্মা, তবলায় তমাল দাস, ঢোলক এবং হ্যান্ডসনিকে শিল্পী রাকেশ সাহা। এবারে সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী প্রগতি নাথ। Ladies and gentlemen, after prize distribution, we have come again to our Krantiveer Sangeet Anushtan. And we have on the stage Ms. Pragati Nath. Can we have a huge round of applause for Ms. Pragati Nath on the stage? At first, I show my respect and honor to our freedom fighters and our martyrs who sacrificed their own life just to bring us freedom and safety. I show my heartiest gratitude towards IC department and our respected inaugurator, Chief Minister Sir, Dr. Manik Shah. I'm very much honored to be such a part of such a great celebration. Thank you. বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও, এই বাংলার মাটিতে মাগো
जय भारती वंदे भारती। सर पे हिमालय का छत्र है, चरणों में नदियाँ एकत्र है, हाथों में वेदों के पत्र है। ये देश नहीं ऐसा अन्यत्र है। सर पे हिमालय का छत्र है, चरणों में नदियाँ एकत्र है, हाथों में वेदों के पत्र है। ये देश नहीं ऐसा अन्यत्र है। जय भारती वंदे भारती, जय भारती वंदे भारती। धुएं से पावन ये व्योम है, घर घर में होता जहाँ होम है। धुएं से पावन ये व्योम है, घर घर में होता जहाँ होम है। पुलकित हमारे रोम रोम है, पुलकित हमारे रोम रोम है। आदि अनादि शब्द ओम है। जय भारती वंदे भारती, जय भारती वंदे भारती। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। जिस भूमि पे जन्म लिया राम ने, गीता सुनाई जहाँ शाम ने, गीता सुनाई जहाँ शाम ने। पावन बनाया चारों धाम ने, ओ पावन बनाया चारों धाम ने। स्वर्ग भी रचा है जिसके सामने। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। सर पे हिमालय का छत्र है, चरणों में नदियाँ एकत्र है, हाथों में वेदों के पत्र है। ये देश नहीं ऐसा अन्यत्र है। जय भारती वंदे भारती, जय भारती वंदे भारती। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। এতক্ষণ সঙ্গীত পরিবেশন করলেন শিল্পী প্রগতিনাথ। এবারে সঙ্গীত পরিবেশন করবেন রাজ্যের প্রখ্যাত সঙ্গীত শিল্পী
রাকেশ কিশোর দেববর্মন। এরপরই সঙ্গীত পরিবেশন করবেন রাজ্যের গর্ব কৃষ্ণকলি সাহা এবং নিহারিকা নাথ। এবারে মঞ্চে আসছেন রাজ্যের প্রখ্যাত শিল্পী রাকেশ কিশোর দেববর্মন। Ladies and gentlemen, presenting state's very famous artist Rakesh Kishore Debbarman on the stage. कर चले हम फिदा जानो तुम साथियों, अब तुम्हारे हवाले वतन साथियों। कर चले हम फिदा जानो तन साथियों, अब तुम्हारे हवाले वतन साथियों। कर चले हम फिदा जानो तन साथियों, अब तुम्हारे हवाले वतन साथियों। सांस थमती गई, नब्ज जमती गई, फिर भी बढ़ते कदम को न रुकने दिया। कट गए सर हमारे तो कुछ गम नहीं, सर हिमालय का हमने न झुकने दिया। मरते मरते रहा बाकपन साथियों, अब तुम्हारे हवाले वतन साथियों। कर चले हम फिदा जानो तन साथियों, अब तुम्हारे हवाले वतन साथियों। जिंदा रहने के मौसम बहुत है, मगर जान देने की रुत रोज आती नहीं। हुस्न और इश्क दोनों को रुसवा करे, वो जवानी जो खून में नहाती नहीं। आज धरती बनी है दुल्हन साथियों, अब तुम्हारे हवाले वतन साथियों। कर चले हम फिदा जानो तन साथियों, अब तुम्हारे हवाले वतन साथियों। अब तुम्हारे हवाले वतन साथियों, अब तुम्हारे हवाले वतन साथियों।
चिट्ठी आती है तो पूछे जाती है कि घर कब आओगे, कि घर कब आओगे, लिखो कब आओगे, कि तुम बिन ये घर सुना सुना है। संदेश आते हैं हमें तरपाते हैं, तो चिट्ठी आती है तो पूछे जाती है कि घर कब आओगे, कि घर कब आओगे, लिखो कब आओगे, कि तुम बिन ये घर सुना सुना है। दिलवाली ने किसी मतवाली ने हमें खत लिखा है कि हमसे पूछा है। किसी की सांसों ने, किसी की धड़कन ने, किसी की चूड़ी ने, किसी के कंगन में, किसी के गजरे ने, किसी के गजरे ने, महकती सुबहों ने, मचलती शामों ने, अकेली रातों ने, अधूरी बातों ने, तरसती बाहों ने, और पूछा है तरसी निगाहों ने कि घर कब आओगे, कि घर कब आओगे, लिखो कब आओगे, कि तुम बिन ये दिल सुना सुना है। संदेश आते हैं हमें तरपाते हैं, तो चिट्ठी आती है तो पूछे जाती है कि घर कब आओगे, कि घर कब आओगे, लिखो कब आओगे, कि तुम बिन ये घर सुना सुना है। गुजरने वाली हवा बता, मेरा इतना काम करेगी क्या। मेरे गाँव जा, मेरे दोस्तों को सलाम दे। मेरे गाँव में है जो वो गली जा रहती है, मेरे दिल रुबा, उससे मेरे प्यार का जा
उसे मेरे प्यार का जाम दे। वही थोड़ी दूर है घर मेरा, मेरे घर में है मेरी बूढ़ी माँ। मेरी माँ के पैरों को छू के तू उसे उसके बेटे का नाम ले। ऐ गुजरने वाली हवा जरा मेरे दोस्तों मेरे दिल रुबा, मेरी माँ को मेरा प्यार दे। उन्हें जाके तू ये प्यार दे। मैं वापस आऊंगा, मैं वापस आऊंगा, फिर अपने गाँव में उसी की छाँव में, के माँ के आंचल में, मैं आके आंचल से, गाँव के पीपल से, किसी की काजल से, किया जो वादा था वो निभाऊंगा। मैं एक दिन आऊंगा, 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 मैं एक दिन आऊंगा।